এবাদত সমূহের হিসেব নিকেশ নেয়ার বেলায় সর্বপ্রথমেই প্রত্যেককে নামাজ সম্বন্ধে প্রশ্ন করা হবে। কোনো ব্যক্তির জীবনে সর্বমোট কত ওয়াক্ত নামাজ ফরজ ছিল, তার মধ্যে সে কত ওয়াক্ত নামাজ আদায় করেছে এবং কত ওয়াক্ত বাদ পড়েছে তার হিসেব করা হবে। শুধু তাই নয়, তার কতগুলি নামাজের মধ্যে চিত্তের একাগ্রতা বিদ্যমান ছিল এবং কতগুলি নামাজের সময় তার মন এদিক সেদিক ছোটাছুটি করেছিল তাও বিবেচনা করা হবে। তাছাড়া সে জীবনে কতগুলি নফল নামাজ পড়েছিল তাও হিসেব করা হবে, যেহেতু প্রত্যেক ৭০ রাকাত নফল নামাজের দ্বারা এক এক রাকাত ফরজ নামাজের ক্ষতিপূরণ নেওয়া হবে। কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তির নামাজকে এক একজন ফেরেশতার আকৃতিতে তাদের সামনে হাজির করা হবে। যারা নামাজ পড়বার সময় নম্রতার সহিত একাগ্রচিত্রে নামাজ আদায় করেছে, তাদের নামাজ নিখুঁত ও পরম সুন্দর রূপ নিয়ে তাদের সামনে হাজির হবে এবং তারা নামাজের জন্য আল্লাহর নিকট সুপারিশ করবে। পক্ষান্তরে অনেকের নামাজ অন্ধ, আতুর, কানা, খোড়া প্রভৃতি আকৃতি নিয়ে তাদের সামনে হাজির হয়ে নামাজের বিরুদ্ধে আল্লাহর নিকট ফরিয়াদ করে বলবে যে, হে আল্লাহ, তোমার এই বান্দা আমাকে এইরূপ দুর্দশাগ্রস্ত করেছে, আমি এর বিচার প্রার্থনা করছি। নামাজ সম্বন্ধে প্রশ্নের পর রোজা, হজ, জাকাত, জিহাদ প্রভৃতি প্রত্যেকের দৈনিক কাজ কারবার, লোকের সহিত আচার আচরণ, পরস্পরের প্রতি পরস্পরের হক ইত্যাদি বিষয়ে প্রশ্ন করা ও হিসেব লওয়া হবে। স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য, স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য, পুত্র কন্যার প্রতি কর্তব্য, ভ্রাতা ভগ্নীর প্রতি কর্তব্য, পাড়া প্রতিবেশীর প্রতি কর্তব্য, দিন দুঃখীর প্রতি কর্তব্য, আত্মীয় স্বজনের প্রতি কর্তব্য, এমনকি গৃহপালিত পশু পক্ষীর প্রতি কর্তব্য যথাক্রমে প্রতিপালিত হয়েছে কিনা তাও সূক্ষ্ম হিসেবে নেওয়া হবে। কিয়ামতের মহাবিচারের দিন টাকা পয়সার কোনো আদান প্রদান থাকবে না। কারো হক নষ্ট করে থাকলে নিজের নেকির দ্বারা তার ক্ষতি পূরণ করে দিতে হবে। সেদিন অত্যাচারের প্রতিশোধ হিসেবে স্বীয় নেকি দান করতে হবে। জালিমের নেকি মজলুম পাবে, দেনাদারের নেকি পাওনাদার লাভ করবে। জালিমের আমলনামায় যদি কোনো নেকি না থাকে, তবে মজলুমের পাপের বোঝা জালিমের ঘাড়ে চাপিয়ে দেয়া হবে। কিয়ামতের মহা বিচারের দিন কোনো আম্বিয়া বা আউলিয়া কেহই এইরূপ আশা করতে পারবে না যে আমি আমার নেকির বলে দোজখ হতে রক্ষা পাব অথবা বেহেশত হতে রক্ষা পাব, বরং প্রত্যেকেই শুধু আল্লাহর রহমত ও ক্ষমা লাভের আশায় থাকবে। কেননা যিনি যত বড় পুণ্যবানই হোক না কেন, আল্লাহর রহমত ও মাগফিরাত ব্যতীত কারো মুক্তির কোনো আশা নেই। সেদিন কোনো কোনো ব্যক্তি শুধুই আল্লাহর রহমতের উপর ভরসা করে যথেষ্ট উদারতার পরিচয় প্রদান করবে। হাদিস শরীফে বর্ণিত আছে যে, কোন দুই ব্যক্তিকে মিজানের নিকট উপস্থিত করা হবে, তাদের মধ্যে একজনের আমলনামায় মাত্র একটি নেকি অবশিষ্ট থাকবে এবং অবশিষ্ট সবই পাপে পরিপূর্ণ থাকবে, আর এক ব্যক্তির আমলনামায় নেকি ও গুনাহ ঠিক সমানভাবে থাকবে, একটুও কম বেশি হবে না। আল্লাহ তাআলা তাদেরকে ডেকে ডেকে বলবেন যে, তুমি যদি কারো নিকট থেকে একটি মাত্র নেকি চেয়ে আনতে পারো, তবে তার দ্বারা তোমার নেকির পাল্লা একটু ভারী হবে, সুতরাং তুমি বেহেশতে চলে যেতে পারবে। লোকটি তখন হাসরের মাঠে গিয়ে নিজের পিতা মাতা, পুত্র কন্যা, স্ত্রী, ভগ্নী, ভ্রাতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব প্রত্যেকের কাছে একটি নেকি প্রার্থনা করবে, কিন্তু কেউই তাকে একটি নেকি দান করবে না। অবশেষে সে যখন হতাশ হয়ে আল্লাহর কাছে ফিরে এসে বলবে যে, হে আল্লাহ, আমি কারো কাছে একটি নেকি পেলাম না, ঠিক সেই সময় প্রথমোক্ত লোকটি, অর্থাৎ যার নিকট একটি নেকি আছে, সে বলবে যে, ভাই, আমার কাছে মাত্র একটি নেকি আছে, এর সাহায্যে তো আর আমি বেহেশতে যেতে পারবো না, সুতরাং ওইটি নিয়ে তুমি বেহেশতে চলে যাও, আমাকে তো দুজখেই যেতে হবে, তাহলে আর ওই একটি নেকি রেখে লাভ কি? তুমি বরঞ্চ বেহেশতে চলে যাও, আমার অদৃষ্টে যা আছে তাই হবে।
তার এই রূপ সহৃদয়তা দেখে পরম করুণাময় আল্লাহর দয়া হবে। তখন তিনি উভয় ব্যক্তিকেই জান্নাতে যেতে অনুমতি দেবেন। আরেক ব্যক্তির আমলনামা ওজন করার পর তার নেকির পাল্লা হালকা হয়ে যাওয়ায় তার দোজখে যাওয়ার আদেশ প্রদান করা হবে, কিন্তু সে সেখান থেকে এক পাও নড়বে না, সেখানেই স্থির হয়ে দাঁড়িয়ে থাকবে। ফেরেশতাগণ তাকে জিজ্ঞেস করবেন যে, তুমি কি চাও, এখনো দাঁড়িয়ে রইলে কেন? সে বলবে, আল্লাহর বিশেষ দুইটি নাম রহমান রাহিম। কি জানি, যদি আমার প্রতি দয়া হয় তবে তিনি আমার সব গুনাহ মাফ করে আমাকে বেহেশতে যাওয়ার অনুমতিও দিতে পারেন। তাই এই আশায় আমি এখনো দাঁড়িয়ে রয়েছি। আল্লাহ বলবেন, যাও, আমার ওই নামের উপর তোমার দৃঢ় বিশ্বাসের জন্যই তোমার অপরাধ ক্ষমা করা হলো, তুমি বেহেশতে চলে যাও। সুবহানাল্লাহ। আরেক ব্যক্তির আমলনামা ওজন করা হবে, তারও নেকির পাল্লা অনেক হালকা হয়ে যাবে। আল্লাহ তাআলা তাকে বলবেন, হে বান্দা, তোমার নেকি অনেক কম পড়ে গেছে, অতএব দোজখে চলে যাও। আল্লাহর আদেশ প্রাপ্তির সঙ্গে সঙ্গে সে অত্যন্ত দ্রুত বেগে দোজখের দিকে দৌড়ে যাবে। তা দেখে ফেরেশতার দ্বারা তাকে ডেকে ফিরিয়ে এনে আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন, হে বান্দা, তোমাকে যাওয়ার আদেশ দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি দ্রুত বেগে দোজখের দিকে দৌড়ে যাচ্ছিলে কেন? সে লোকটি উত্তরে বলবে, হে আল্লাহ, আপনার নাম কাহ্হার, দুনিয়াতে আপনার আদেশ অমান্য করে আজ দোজখী হয়েছি। এর উপর আপনার আদেশ প্রতিপালনে বিলম্ব বা ত্রুটি হলে না জানি আমার উপর আরও কত অধিক শাস্তি হবে। এই ভয়েই আমি আপনার আদেশ পালনে কিছু মাত্র বিলম্ব করিনি। আল্লাহ তাআলা তাকেও বলবেন, যাও, তোমার আকীদার জন্যই তোমার যাবতীয় অপরাধ মাফ করে দিলাম, তুমি জান্নাতে চলে যাও। হাদিস শরীফে বর্ণিত আছে যে আল্লাহ পাকের রহমত ব্যতীত কেহই নিজের নেক আমলের বিনিময়ে বেহেশতে যেতে সক্ষম হবে না। প্রত্যেকেই শুধু আল্লাহর রহমতের উপর নির্ভর করতে হবে। তবে দুনিয়াতে যে ব্যক্তি যত অধিক পরিমাণে নেক আমল করেছে তার জন্য আল্লাহর রহমতের সিন্ধু তত অধিক পরিমাণে উথলে উঠবে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত হাদিস শ্রবণ করে সাহাবাগণ ভয়ে ক্রন্দন করতে লাগলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অবস্থাও কি ওইরূপ হবে? তিনি উত্তর করলেন, হ্যাঁ। আল্লাহ তাআলা যার প্রতি দয়া করে হিসেব সহজ করবেন সেই মুক্তি পাবে, আর যার কাছে প্রত্যেকটি বিষয়ে সূক্ষ্ম হিসেব গ্রহণ করবেন সে ব্যক্তি বাহ্যিক দৃষ্টিতে বহু নেকি করে থাকলেও তার মুক্তির কোনো উপায় নেই। আল্লাহ তাআলার রহমত লাভের আশা করা এবং তার রহমত লাভের জন্য সর্বদা তার কাছে প্রার্থনা করা কিয়ামতের দিন হিসেব সহজ হওয়ার একটি উৎকৃষ্ট উপায়। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা আল্লাহর কাছে প্রার্থনা করে বলতেন, হে আল্লাহ, কিয়ামতে আমার হিসেব সহজ করো। একদা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা কি আপনাকে হিসেব সহজ করার কোনো প্রতিশ্রুতি দেননি? তিনি উত্তর করলেন, হ্যাঁ, তা দিয়েছেন, কিন্তু তবু সর্বদা বিনয়ে প্রার্থনা করা আবশ্যক। যখন স্বয়ং আল্লাহর প্রিয় নবী এ কথা বলেছেন তখন অন্যের বেলায় আর অধিক কি বলা যেতে পারে। এক সময় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি আল্লাহর রহমত লাভের এত অধিক আশা রাখি যে কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা ঘোষণা করেন যে যাবতীয় মানুষের মধ্যে যদি একটি মাত্র মানুষও বেহেশতবাসী হয়, তবে আমি আশা করি যে সেই একটি মাত্র মানুষই আমি। পক্ষান্তরে আমি আল্লাহকে এত অধিক ভয় করি যে যদি আল্লাহ ঘোষণা করেন যে যাবতীয় মানুষের মধ্যে একটি মানুষকে দোজখে দেয়া হবে, আমি যে সেই একটি মাত্র মানুষ হতে পারি সে ভয় আমার অন্তর হতে কখনো দূরীভূত হবে না। আল্লাহর রহমতের আশা করা এবং তার গজবকে ভয় করা উভয়ই কিয়ামতে হিসেব সহজ হওয়ার একটি উৎকৃষ্ট পথ। যাদের আমলনামা ডান হাতে দেয়া হবে তাদের হিসেব সহজ হবে। এ সম্পর্কে সর্বশক্তিমান আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে বলেছেন, যার ডান হাতে তার আমলনামা দেয়া হবে তার হিসেব নিকেশ অতিশয় সহজ করা হবে।
পরম করুণাময় আল্লাহ তাআলা তার কোনো কোনো মুমিন বান্দার প্রতি দয়া পরবশ হয়ে তার নিকটবর্তী একটি নূরের পর্দার অন্তরাল থেকে জিজ্ঞেস করবেন যে, হে বান্দা, তোমার জীবনের অমুক গুনাহর কথা তোমার স্মরণ আছে কি? বান্দা তখন ভয়ে থর থর করে কাঁপতে কাঁপতে উত্তর করবে, হে আল্লাহ, আমার সেই সব কথা স্মরণ আছে। বান্দা তখন মনে করবে যে আমার কিছুতেই রক্ষা নেই, কিন্তু আল্লাহ তাআলা তাকে বলবেন, হে বান্দা, আমি দুনিয়াতে তোমার ওই পাপ কাজ গোপন রেখেছিলাম, আজও গোপন রাখলাম এবং তোমার অপরাধ ক্ষমা করে দিলাম। পক্ষান্তরে কাফের মুশরিক ও মুনাফিকদের হিসেবের বেলায় তাদের যাবতীয় পাপকে হাসরের মাঠে সকলের সামনে প্রকাশ করে দেয়া হবে। তাদের পাপ লিখিত আমলনামাগুলো সকলের সামনে তাদেরকে উচ্চস্বরে পড়তে বলা হবে। যে ব্যক্তি যত বড় পাপী হোক না কেন, স্বীয় পাপের কথা সর্বসম্মুখে নিজ মুখে স্বীকার করা কারো পক্ষেই সম্ভব হয় না, অথচ সেগুলি পাঠ করে সকলকে না শুনিয়ে সেদিন কারো উপায় থাকবে না। তারা সেগুলো পড়তে চাইবে না, কিন্তু ফেরেশতাদের অগ্নিময় গদার প্রহারে বাধ্য হয়ে সেগুলো পাঠ করবে। অতঃপর তাদেরকে এক এক প্রকারের পাপের জন্য এক এক প্রকারের শাস্তি দেয়া হবে এবং সঙ্গে সঙ্গে হাসরের সকল মানুষের সম্মুখে ফেরেশতাগণ ঘোষণা করবেন, হে হাসরের লোকগণ, তোমরা দেখো, এই ব্যক্তিকে অমুক পাপের জন্য এরূপ শাস্তি দেয়া হচ্ছে। প্রিয় ভাইগণ, একটু চিন্তা করে দেখুন, কারো জীবনের যাবতীয় গোপনীয় পাপ এভাবে সকলের সম্মুখে প্রকাশ করে দেয়া হবে এবং তার নিজ মুখে সেগুলি স্বীকার করাটা কত বড় একটা ভীষণ শাস্তি ও লজ্জাজনক ব্যাপার। আল্লাহ তাআলা সবাইকে যেন মাফ করে দেন, যেন ওনার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেন। আমিন। তো বন্ধুরা, মহাবিচার পর্বের সকল পর্বগুলি এখানেই শেষ। ইনশাআল্লাহ পরবর্তী আবারও কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার পাপী বান্দাদেরকে মহা বিচারের পরে এমন এক কঠিন স্থানে বাস করতে দেবেন যা জ্বলন্ত অগ্নি ও বিষধর সাপ বিচ্ছুতে পরিপূর্ণ। সেসব সাপ বিচ্ছু প্রতি মুহূর্তে তাদেরকে দংশন করবে। একবার দংশন করলে শত শত বৎসর পর্যন্ত তার যন্ত্রণা অব্যাহত থাকবে। অসংখ্য ফেরেশতা প্রতি মুহূর্তে তাদের উপরে ভীষণ আযাব দিতে থাকবে। সেখানে তারা অনন্তকাল তাদের কৃতকাজের ফল ভোগ করবে এবং কোনো কালেও তাদের মৃত্যু হবে না। এই ভীষণ আযাবপূর্ণ স্থানের নাম দোজখ। হাদিস শরীফে বর্ণিত আছে, যখন হযরত আদম আলাইহিস সালামের খাদ্য রান্না করার জন্য আগুনের প্রয়োজন হলো, তখন জিব্রাইল ফেরেশতা দোজখ হতে এক বিন্দু অগ্নি এনে পর্বতের উপরে স্থাপন করলেন। তৎক্ষণাৎ সেই পর্বত ভস্ম হয়ে দোজখের অগ্নি পুনরায় দোজখে চলে গেল। জিব্রাইল আলাইহিস সালাম একাধিক্রমে 7 বার দোজখ হতে অগ্নি আনেন, কিন্তু প্রত্যেকবারই তা দুনিয়ায় অবস্থান না করে দোজখে চলে যায়। তখন আল্লাহ তাআলা বললেন, হে জিব্রাইল, দোজখের উত্তাপ সহ্য করার মতো কোনো বস্তু দুনিয়ায় সৃষ্টি করিনি, অতএব তুমি দোজখের অগ্নিকে কিছুতেই দুনিয়ায় রাখতে পারবে না। আমি মানুষের ব্যবহারের জন্য লৌহ ও পাথরের ভিতরে কিছু অগ্নি সৃষ্টি করেছি। তুমি পাথরে পাথরে ঘর্ষণ করলে সেই অগ্নি বের করে আদমকে প্রদান করো। আল্লাহ পাকের আদেশ অনুসারে হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রস্তুর হতে অগ্নি বের করে তার দ্বারা খাদ্য রান্না করার প্রণালী হযরত আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়ে যান। দোজখের অগ্নি সম্বন্ধে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
দুনিয়ায় এই অগ্নির উত্তাপ দোজখের অগ্নির উত্তাপের ৭১ ভাগের ১ ভাগ মাত্র। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, দোজখের অগ্নি এক বিন্দু যদি সূর্যোদয়ের স্থানে স্থাপন করা হয় তবে তার উত্তাপে দুনিয়ায় যাবতীয় বস্তু পুড়ে ভস্ম হয়ে যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, দোজখের শাস্তিসমূহের মধ্যে সর্বাপেক্ষা সামান্যতম শাস্তি এই যে দোজখীদেরকে যে অগ্নির জুতা পরিধান করানো হবে তার উত্তাপে তাদের মাথার মগজ গলে নাক ও কান দিয়ে বের হতে থাকবে। দুনিয়ার অগ্নির স্বভাব এই যে তা পাপী ও নিষ্পাপ সকলেই ভস্ম হয়ে থাকে। দোজখের অগ্নির বিশেষত্ব এই যে তাতে পাপীগণ জ্বলবে কিন্তু একেবারে ভস্ম হয়ে নিঃশেষ হয়ে যাবে না, আর নিষ্পাপ ব্যক্তির কোনোই ক্ষতি হবে না। মাছ যেমন পানির ভিতরে পরম শান্তি ও সুখে অবস্থান করে, কোনো কষ্ট অনুভব করে না, কোনো নিষ্পাপ ব্যক্তিকে দোজখে নিক্ষেপ করলে ঠিক তেমনই সে কোনো কষ্টই বা অসুবিধা অনুভব করবে না। এজন্যই দোজখের ভিতরে পাপীদেরকে শাস্তি প্রদান করার জন্য সেখানে যে কোটি কোটি ফেরেশতা অবস্থান করবে, দোজখে তাদের কোনো কষ্টই হবে না। দোজখের অগ্নির একটি বৈশিষ্ট্য এই যে দোজখের অগ্নিকে পানির ভিতরে ডুবিয়ে রাখলেও তা নিভে যাবে না, বরং পানি নিঃশেষ হয়ে যাবে। তবে আল্লাহর মহাব্বতে অথবা আল্লাহর শাস্তির ভয়ে মানবের চক্ষু হতে যে পানি নির্গত হয় সেই পানির ১ ফোঁটা দোজখে নিক্ষেপ করলে দোজখের অগ্নি তথা হতে সহস্র বৎসরের রাস্তার সমান দূরে সরে যাবে। কিয়ামতের দিন দোজখ ভীষণ তর্জন গর্জন করে বলতে থাকবে, হে দয়াল আল্লাহ, আপনি আপনার ওয়াদা পালন করে আমার উদর পূর্ণ করুন। আমি কোটি কোটি বৎসর আশা করে আছি যে পাপী জিন ও মানবের দ্বারা আমার ক্ষুধা নিবারণ করব। এই বলে সে তার ভীষণ লেলিহান জিহ্বা বের করে পাপীদেরকে গ্রাস করতে অগ্রসর হলে সমস্ত হাসরবাসীগণ ভয়ে অস্থির হয়ে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে ফরিয়াদ করবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পরম করুণাময় আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করবেন, হে আল্লাহ, আপনি দোজখকে শান্ত করুন। আল্লাহ তাআলা তখন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কয়েক ফোঁটা পানি দিয়ে বলবেন, হে আমার প্রিয় হাবিব, আপনি এই পানির কয়েক ফোঁটা দোজখের অগ্নির মধ্যে ছিটিয়ে দেয়া মাত্র দোজখের অগ্নি সেখান হতে বহুদূর চলে যাবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আরজ করলেন, হে আল্লাহ, এগুলি কিসের পানি যে এর কয়েক ফোঁটা মাত্র ছিটিয়ে দিতেই দোজখ ভীত হয়ে বহু দূরে পালিয়ে গেল। তখন আল্লাহ তাআলা বলবেন, এ আমার এক প্রিয় বান্দার চোখের পানি। দোজখ সবই হজম করতে পারে, কিন্তু আমার নেক বান্দার চোখের পানি মোটেই সহ্য করতে পারে না। একদা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, আমি মিকাইল আলাইহিস সালামকে কোনোদিন হাসতে দেখিনি, এর কারণ কি? তদুত্তরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, যেদিন হতে দোজখ সৃষ্টি হয়েছে সেদিন হতে মিকাইল আলাইহিস সালামের প্রাণে এমন ভয়ের সঞ্চার হয়েছে যে দিবারাত্রির মধ্যে একটি মুহূর্ত তার অন্তর হতে সেই ভয় দূর হয়নি। সেজন্যই সে কখনো হাসে না, বরং কোনো কোনো সময় সে জাহান্নামের ভয়ে কাঁপতে কাঁপতে একটি চড়ুই পাখির মতো ক্ষুদ্র হয়ে যায়। আল্লাহ ভালো জানেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল, দোজখের শাস্তির কিছু বর্ণনা করে আমাকে শোনান। জিবরাইল আলাইহিস সালাম বললেন, যে আল্লাহ আমাকে ফেরেশতা ও আপনাকে নবী রূপে সৃষ্টি করেছেন, আমি সেই সর্বশক্তিমান আল্লাহর কসম করে বলছি, দোজখের অগ্নি হতে একটি সূচের অগ্রভাগের পরিমাণ অগ্নি যদি দুনিয়াতে আনয়ন করা হয় তবে এর উত্তাপে দুনিয়ার পশু পক্ষী কীট পতঙ্গ জিন মানব তথা প্রত্যেকটি প্রাণী মৃত্যুমুখে পতিত হবে। আর দোজখীদের শরীর হতে যে ঘর্ম নির্গত হবে তা হতে এক সরিষা পরিমাণ ঘর্ম যদি দুনিয়াতে আনয়ন করা হয় তবে উহার দুর্গন্ধে পৃথিবীর প্রত্যেকটি মানুষ জ্ঞান শূন্য হয়ে পড়বে। দোজখীদেরকে যে সকল শৃঙ্খল দ্বারা
বাধা হবে, তার একটি শৃঙ্খলের বোঝা দুনিয়াতে কোনো মানুষ তো দূরের কথা, একটি পাহাড়ও বহন করতে সমর্থ হবে না। লোহা, পাথর, মানব ও জিনগণ দোজখের ইন্ধন হবে। রক্ত অপুঞ্জ দোজখীদের পানীয় এবং জাক্কুম নামক এক প্রকার অগ্নিময় কণ্টক বৃক্ষ তাদের খাদ্য হবে। যদি একখানা বৃহৎ পাথর জাহান্নামের উপর হতে ছেড়ে দেয়া হয়, তবে সহস্র বৎসর যাবৎ অবিরত নিচের দিকে পতিত হয়ে তা দোজখের সর্বনিম্নে পৌঁছাবে না। দোজখের শাস্তির এই বর্ণনা শুনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের বর্ণ, জরদ ও মুখের চেহারা ফ্যাকাশে হয়ে গেল এবং তিনি আকুল হয়ে কাঁদতে লাগলেন। সর্বদাতা আল্লাহ তাআলা সর্বমোট 7টি দোজখ সৃষ্টি করেছেন। এদের একটি অপরটির নিচে অবস্থিত এবং যেটি যত অধিক নিম্নে অবস্থিত তার শাস্তির পরিমাণও তত অধিক। যদি কোনো ব্যক্তিকে সর্বনিম্নে অবস্থিত 7ম দোজখ হতে উঠিয়ে এনে 1ম দোজখে নিক্ষেপ করা হয়, তবে সে নিতান্ত আরাম অনুভব করবে এবং মনে করবে যে এটাই বোধ হয় বেহেশত। আল্লাহ তাআলা বিভিন্ন শ্রেণীর পাপীদের জন্য বিভিন্ন জাহান্নাম সৃষ্টি করেছেন। একদা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছিলেন যে দোজখের কোন স্তরে কোন শ্রেণীর পাপীগণ বাস করবে। তদুত্তরে জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, দোজখের সর্বনিম্ন স্তরের নাম হাবিয়া। দুনিয়াতে যারা নিজেকে আল্লাহ বলে ঘোষণা করেছিল তারা উহাতে বাস করবে। 6ষ্ঠ দোজখের নাম জাহিম। যাবতীয় মুশরিকগণ যারা আল্লাহ ব্যতীত অন্যের উপাসনায় ব্যস্ত ছিল, কোনো বস্তু বা ব্যক্তিকে আল্লাহর সমকক্ষ জ্ঞান করেছে, তারাই এই দোজখে বাস করবে। 5ম দোজখের নাম সাকার। যারা আল্লাহর মনোনীত ধর্ম পরিত্যাগ করে ধর্মান্তর গ্রহণ করেছিল, তারা এই দোজখে বাস করবে। 4র্থ দোজখের নাম হুতামা। ইহাতে শয়তান এবং তার অনুচরগণ বাস করবে। এ কথা শ্রবণ করে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ কিঞ্চিত আশ্বস্ত হলেন। হাদিস শরীফে বর্ণিত আছে, দোজখের অগ্নি পৃথিবীর অগ্নির অপেক্ষা 70 গুণ বেশি অধিক উত্তপ্ত। আল্লাহ তাআলা জাহান্নামকে সৃষ্টি করে তার অগ্নিকে 1000 বৎসর পর্যন্ত প্রজ্বলিত করার ফলে তা লাল বর্ণ ধারণ করেন। তৎপর পুনরায় 1000 বৎসর প্রজ্বলিত করার ফলে তা সাদা বর্ণ হয়ে যায়। তারপর আরও 1000 বৎসর পর্যন্ত উত্তপ্ত করার পর তা ঘোর কালো বর্ণ ধারণ করেছে এবং সেই অবস্থায় আছে। সুতরাং দোজখের মধ্যে ভীষণ অন্ধকার বিরাজিত। একদা হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল ফেরেশতার নিকট হতে দোজখের অগ্নি সম্বন্ধে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, দোজখের অগ্নি সর্বদাই বিকট শব্দ করে জ্বলছে আর জ্বলছে, তা কখনো নিভবে না। এমনকি এর উত্তাপ কোনো সময় বিন্দুমাত্র হ্রাস পাবে না। দোজখের একটি সূচের ছিদ্রের সমপরিমাণ স্থানও যদি দুনিয়ার দিকে খুলে দেয়া হয়, তবে সে ছিদ্রের ভিতর দিয়ে যে উত্তাপ বের হয়ে আসবে, তাতে সারা দুনিয়াবাসী জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে। জাহান্নামীদের পোশাক হতে যদি একখানা কাপড় আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলিয়ে দেয়া যায়, তাহলে সমস্ত পৃথিবীবাসী এর ভীষণ উত্তাপে ও দুর্গন্ধে মৃত্যুবরণ করবে। দোজখীদেরকে পায়ে যে বেড়ি পরানো হবে, উক্ত শিকলের সামান্য একটা টুকরা যদি দুনিয়াতে কোনো পর্বতের উপরে রাখা হয়, তবে তার উত্তাপে পর্বত পুড়ে ভস্ম হয়ে দোজখের অগ্নি 7 স্তর ভেদ করে পুনরায় দোজখে প্রবেশ করবে। দোজখের অগ্নির দ্বারা যদি কোনো ব্যক্তিকে পৃথিবীর পূর্ব প্রান্তে শাস্তি দেয়া হতো, তবে পশ্চিমের শেষ প্রান্তে অবস্থিত প্রাণীটাও উত্তাপে মরে যেত। দোজখের সর্বমোট 7টি তলা বা স্তর আছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বিভিন্ন স্থানে দোজখের বিভিন্ন স্তরের ভয়াবহতা ও শাস্তির প্রকার সম্বন্ধে উল্লেখ করেছেন। দোজখের 7টি স্তরের মধ্যে একটির নিচে অপরটি অবস্থিত এবং একটি অপেক্ষা অপরটির আযাবের পরিমাণ যথাক্রমে 70 গুণ করে বেশি। যেটি যত অধিক নিম্নে অবস্থিত, তার আযাবের পরিমাণও তত অধিক।
এ সম্পর্কে দুজাহানের মালিক, সর্বশক্তিমান, পরম করুণাময়, দয়ালু দাতা আল্লাহ তাআলা আল কোরআনুল হাকিমে ঘোষণা করেছেন, শয়তান এবং তার সহচরদের জন্যই দোজখ প্রতিশ্রুত স্থান। এর 7টি দরজা রয়েছে। প্রত্যেক দরজার জন্য বিভিন্ন শ্রেণীর অধিবাসী নির্দিষ্ট রয়েছে। দোজখের দরজা বা স্তরগুলি এভাবে সজ্জিত যে প্রত্যেক স্তরে বিভিন্ন শ্রেণীর পাপীগণ বাস করবে। যেমন এক স্তর ইয়াহুদীদের জন্য, এক স্তর খ্রিস্টানদের জন্য, এক স্তর কাফেরদের জন্য, এক স্তর মুশরিকদের জন্য, এক স্তর মুনাফিকদের জন্য এবং এক স্তর পাপী মুসলমানদের জন্য নির্দিষ্ট করে রাখা হয়েছে। দোজখের বিভিন্ন স্তরগুলির নাম যথাক্রমে: 1 জাহিম, 2 জাহান্নাম, 3 সাইর, 4 সাকার, 5 লাজা, 6 হুতামা এবং সর্বশেষ হচ্ছে 7 হাবিয়া। দোজখের প্রথম স্তরের নাম জাহিম। ইহার মধ্যে গুনাহগার মুসলমানগণ এবং যে সকল কাফের ও মুশরিক শিরক ও কুফরি করা সত্ত্বেও কোনো সময় কোনো বিষয়ে কোনো রাসূলকে সাহায্য করেছিল তারা বাস করবে। অবশ্য কাফের ও মুশরিকগণ এতে অনন্তকাল বাস করবে, আর গুনাহগার মুসলমান নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত শাস্তি ভোগ করার পর হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতে দোজখ হতে মুক্তি লাভ করে বেহেশতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা এ সম্পর্কে কোরআন কারিমে ঘোষণা করেছেন, নিশ্চয় তোমরা জাহিম দর্শন করবে, অতঃপর তোমরা নিশ্চয় জাহিমে প্রবেশ করবে, তখন আর উহা অবিশ্বাস করতে পারবে না। দোজখের দ্বিতীয় স্তরের নাম জাহান্নাম। এটা ইয়াহুদীদের চিরবাসস্থান। এ সম্পর্কে আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করবেন, অবাধ্য কাফেরগণ জাহান্নামে নিক্ষেপ করো। যারা ভালো কাজে বাধা দিত, সীমালঙ্ঘন করত, সন্দেহপরায়ণ ছিল, যারা আল্লাহর সহিত অন্যের অংশীদার করেছিল, তাদেরকে ভীষণ আযাবে নিক্ষেপ করো। দোজখের তৃতীয় স্তরের নাম সাইর। ইহাতে যাবতীয় খ্রিস্টানগণ বাস করবে। মহাগ্রন্থ আল কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, সাইরের অগ্নিশিখা একটু স্থিমিত হলেই আমরা তা পুনরুত্তেজিত করে দেই। দোজখের চতুর্থ স্তরের নাম সাকার। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এবং দেবদেবীর উপাসকগণ অনন্তকাল সাকার নামক দোজখে বাস করবে। পঞ্চম স্তরের নাম লাজা। ইবলিস, তদীয় দলবল এবং অগ্নির উপাসকদেরকে এই স্তরে অধিবাসী করা হবে। ষষ্ঠ স্তরের নাম হুতামা। ইহাতে মূর্তি পূজকগণ অনন্তকাল তাদের কৃতকর্মের ফল ভোগ করতে থাকবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা তার কোরআনুল কারিমে ঘোষণা করেছেন, কখনও না, আল্লাহর কসম, সে এমন অগ্নিতে নিক্ষিপ্ত হবে যা চূর্ণ বিচূর্ণ করে ফেলে। আর আপনার কি জানা আছে সে চূর্ণ বিচূর্ণকারী অগ্নি কিরূপ? এটা আল্লাহর অগ্নি যা প্রজ্বলিত করা হয়েছে, যা শরীরের লাগা মাত্র হৃৎপিণ্ড পর্যন্ত জ্বালিয়ে দেবে। এটা তাদের উপর আবদ্ধ করে দেয়া হবে, সুদীর্ঘ স্তম্ভসমূহের মধ্যে বেষ্টিত হবে। আল কোরআন। দোজখের সপ্তম স্তরের নাম হাবিয়া। যাবতীয় নাস্তিক ও মুনাফিকদেরকে এখানে অনন্তকাল শাস্তি প্রদান করা হবে। আল্লাহ তাআলা তার পবিত্র গ্রন্থ আল কোরআন মাজিদে ঘোষণা করে বলেছেন, মুনাফিকগণ দোজখের সর্বনিম্ন স্তরের অগ্নিতে নিক্ষিপ্ত হবে। উল্লিখিত স্তরগুলির মধ্যে যেটি যত অধিক নিম্নে অবস্থিত, তার উত্তাপ ও আযাবের পরিমাণ ততই অধিক। প্রত্যেক স্তরের অধিবাসীদের জন্য বিভিন্ন প্রকারের আযাব নির্দিষ্ট আছে। কোরআন মাজিদে এ বিষয়ে বলা হয়েছে, কাফেরগণ অনন্তকাল দোজখের কঠিন শাস্তি ভোগ করতে থাকবে। উহা কখনো শেষ হবে না এবং বিন্দু মাত্রও কম করা হবে না। সুখ শাস্তির লেশ মাত্র তাদের জন্য অবশিষ্ট থাকবে না। তাদের প্রতি আযাবের কিছু মাত্র লাঘব করা হবে না এবং তারা সেখানে কারো নিকট থেকে কিছু মাত্র সাহায্য পাবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। সেখানে তারা মরবেও না, বাঁচবেও না। মৃত্যু তো তাদের হবেই না, কিন্তু বেঁচে থেকেও মৃত্যুর চেয়ে অধিক যন্ত্রণা ভোগ করবে। দোজখের মধ্যে একটি স্থান আছে, তার নাম জুব্বুল হুজুন। উহা একটি অত্যন্ত ভয়াবহ স্থান।
হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবাদেরকে বললেন, তোমরা জুব্বুল হুজুন হতে রক্ষার জন্য সর্বদা আল্লাহর নিকট প্রার্থনা জানাও। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জুব্বুল হুজুন কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দোজখের মধ্যস্থিত একটি ভীষণ গুহা। জাহান্নাম পর্যন্ত তারা আযাব হতে রক্ষা পাওয়ার জন্য প্রত্যহ 400 বার করে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করতে থাকে। সাহাবাগণ পুনরায় জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই স্থানের অধিবাসী কারা হবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে সকল কারি শ্রোতাদেরকে আকৃষ্ট করার উদ্দেশ্যে সুন্দর করে কোরআন পড়ে থাকে তারা ওই স্থানে অধিবাসী হবে। দোজখের মধ্যে তিনাতুল খাবাল নামক একটি কূপ আছে। উহা ভীষণ দুর্গন্ধ পুঁজ বিষাক্ত কর্দমে পরিপূর্ণ। উহার পাড়ে 70 বৎসরের রাস্তায় সমপরিমাণ উচ্চ একটি পাহাড় আছে, তার নাম সাউদ। কাফেরদেরকে উক্ত পাহাড়ের চূড়ায় উঠিয়ে তথা হতে উক্ত কূপে নিক্ষেপ করা হবে। তো বন্ধুরা, পরবর্তী পর্বে আমি আলোচনা করতে যাচ্ছি দোজখের পানাহার সম্পর্কে। সে পর্যন্ত সাথেই থাকুন, পাশেই থাকুন। মা সালাম।